বন্ধুরা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। এসএসসি সেকেন্ড ন্যাশনালের মামলা খারিজ করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিশাল বড় ব্রেকিং আপডেট। তো এবার কিন্তু ফ্রেশাররা বিশাল বড় পদক্ষেপ নিতে চলেছেন। তো নতুন করে আই ফাইল করা হয়েছে। তো মামলা যে খারিজ করা হয়েছে, কেন খারিজ করা হয়েছে, কোন গ্রাউন্ডে মামলা ছিল, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ধুন্ধুমার মামলা সেকেন্ড এসএলএসটি। তো আজকে এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক মামলা কলকাতা হাইকোর্টে যেমন চলছে, সুপ্রিম কোর্টেও কিন্তু কিছু মামলা রয়েছে। ঠিক আছে, তো কিছু মামলা কিন্তু খারিজ করা হয়েছে, কিছু মামলা কিন্তু এখনও কন্টিনিউ চলছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা আই ফাইল করেছেন। কেন আই ফাইল করা হলো, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আই ফাইল করা হয়েছে এবং কিছুদিন আগে এ ফাইল করা হয়েছিল, তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি যে মামলা রয়েছে, কলকাতা হাইকোর্টে তো প্রচুর মামলা রয়েছে, সুপ্রিম কোর্টে কিছু মামলা রয়েছে। যেমন গতকালকে একটা ম্যাটার শুনানি হয়েছে, কোর্ট নাম্বার 15-তে শুনানি হয়েছিল। ডেলি কজ লিস্টে ছিল 16/2/26। তো অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার, অনারেবল মিস্টার জাস্টিস প্রসন্ন বিভালে, ঠিক আছে, দুজন বিচারপতি বেঞ্চে গতকালকে মামলার শুনানি হয়েছিল। তো বিশেষ করে কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটি ম্যাটার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু শুনানি হয়। কিন্তু গতকালকে শুনানি হয়েছে জাস্টিস অরবিন্দ কুমার এবং জাস্টিস প্রসন্ন বিভালের বেঞ্চে। তো গতকালকে মামলাটি ছিল সেল নাম্বার 9, কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। একটা কানেক্টেড ম্যাটার ছিল। তো দুটো মামলা কিন্তু গতকালকে শুনানি হয়েছে। তো গতকালে কিন্তু এসএসসির তরফ থেকে কল্যাণবাবু ছিলেন এবং পিটিশনের তরফ থেকে কিছু আইনজীবী ছিলেন। তো প্রথমে কিন্তু জাস্টিস অরবিন্দ স্যার উনি কিন্তু বললেন যে এই যে স্বপ্না ঘোষের মামলা ছিল, স্বপ্না ঘোষের মামলাটা কী বিষয় ছিল এবং হাইকোর্ট কী ডিসিশন নিয়েছিল। তো পিটিশনের তরফ থেকে বলা হয় যে স্বপ্না ঘোষের মামলা বিশেষ করে দুটি গ্রাউন্ডের মামলা ছিল। তো এসএসসির তরফ থেকে যে এডমিট কার্ড ইস্যু করা হয়েছিল, অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল, এডমিট কার্ড বাতিল করা হয়েছিল। তো যারা অযোগ্য চাকরি প্রার্থী ছিলেন এডমিট কার্ড বাতিল করেছিলেন। তো এটাই কিন্তু বিশেষ করে ছিল। অ্যাকচুয়ালি এই যে কিছু এডমিট কার্ড ইস্যু করা হয়েছিল, এডমিট কার্ড বাতিল করা হয়েছে এবং যাদের এডমিট কার্ড বাতিল করা হয়েছে তো বেশি কিন্তু কোনো কিছু মেজর পার্টে কোনো রকম অবৈধ ছিল না, এটাই কিন্তু বলা হচ্ছে পিটিশনের তরফ থেকে। তো একই গ্রাউন্ডে কিন্তু মামলা, এমনই কিন্তু মন্তব্য করেছেন কল্যাণবাবু গতকালকে। কারণ এই যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল এসএসসির তরফ থেকে, সেই অ্যাডমিট কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। আশা করি আপনারা জানেন মোটামুটি 952 জনের অ্যাডমিট কার্ড কিন্তু বাতিল করেছে কমিশন। তো এই যে অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, তো অনেক প্রার্থী কিন্তু মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। তো সেই মামলা কিন্তু খারিজ করেছেন হাইকোর্ট, ঠিক আছে। তারপরে কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন। এই যে কিছু একটা গ্রুপ রয়েছে, তো মোটামুটি 32 জনের গ্রুপ রয়েছে এমনই কিন্তু বলা হচ্ছে। তো অনেক ব্যাপার ছিল এখানে, ওএমআর মিসম্যাচ ছিল, এখানে আপনাদের ব্ল্যাঙ্ক ওএমআর ছিল, এখানে আদার্স কিছু ইস্যু ছিল। তার জন্য কিন্তু 952 জনের এডমিট কার্ড এবং চাকরিও কিন্তু বাতিল করা হয়েছিল এর আগে 2016 সালের প্যানেলে। তো তারপরে কিন্তু বিচারপতি বলেন যে এই যে স্বপ্না ঘোষের মামলা সেটা তো খারিজ করা হয়েছে, তো রিভিউ করা হয়েছিল এই বিষয়ে। তো তারপরে কিন্তু পিটিশনের তরফ থেকে বলা হলো হ্যাঁ এই বিষয়ে রিভিউ করা হয়েছিল, কিন্তু রিভিউ কিন্তু ডিসমিস করা হয়েছে, আমাদের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি, এমনই কিন্তু পিটিশনের তরফ থেকে বলা হয়েছে গতকালকে। বিচারপতি বললেন মামলা কিন্তু কোনো কিছুই নেই, গ্রাউন্ড নেই, এখানে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে কিন্তু 2016 সালের প্যানেল বাতিল করা হয়েছে। তো এদিকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল 952 জনের থেকে এডমিট কার্ড ইস্যু করা হয়েছিল অবৈধ প্রার্থীদের, তো তাদের কিন্তু বাতিল করেছে। তো তারাই কিন্তু মামলা দায়ের করেছেন। 32 জন আলাদা রয়েছে, একটা গ্রুপ রয়েছে টোটালি আলাদা, সেরকমভাবে কোনো রকম অবৈধভাবে নিয়োগ পায়নি, একটা কম অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। তো পিটিশনার যেটা দাবি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বার, কেস নাম্বার দেওয়া রয়েছে, মৌসুমী খাতুন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে। তো মামলা কিন্তু গতকালকে ডিসপোজ করা হয়েছে, মামলা কিন্তু খারিজ করা হয়েছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা গতকাল কিন্তু খারিজ করা হয়েছে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টে 16/2/26 গতকালকে শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস অরবিন্দ কুমার এবং অনারেবল জাস্টিস প্রসন্ন বিভালে বেঞ্চে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কেসটি কিন্তু ডিসমিস করা হয়েছে। আর এদিকে বন্ধুরা কিন্তু হাইকোর্টে মামলা 100 প্যানেল নিয়ে কিন্তু গতকালকে মামলার শুনানি হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আর এদিকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা, আশা করি আপনারা জানেন ফ্রেশার চাকরি প্রার্থীরা 10 মার্কস নিয়ে মামলা দায়ের করেছেন। তো বিশেষ করে এই যে 10 মার্কস নম্বর, অভিজ্ঞতা 10 নম্বর, সেটা কিন্তু বাতিল করতে হবে এমনই কিন্তু দাবি রাখছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। এবং ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে সেটা অনেকটা ডিপেন্ড করছে 10 মার্কসের উপর। 10 মার্কস যদি বাতিল হয় সেটা কোনো রকম কিন্তু অস্তিত্বই থাকছে না সেই মামলার।
তো গতকালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ফ্রেশার চাকরি প্রার্থীরা আইএফআইএল করেছেন। তো বিশেষ করে কিন্তু শিশির বাবু উনি কিন্তু বলেছেন যে এই যে বৈশাখী ভট্টাচার্যের মামলা ছিল, তো সেই মামলা কিন্তু আইএফআইএলে পরিষ্কার বলা হয়েছে যে 2016 সালের রুলসে এই যে পরীক্ষা নেওয়া উচিত ছিল, 2025-এ নয়। তো পরিষ্কার কিন্তু বলা হয়েছে, কিন্তু 2025-এর রুলস মেনে কিন্তু পরীক্ষা নিয়েছে কমিশন। তো এমএফএল দায়ের করা হয়েছে। তো তারপরে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থী শিশির বাবু উনি কিন্তু বলেন যে একটা আইএফআইএল করা হলো। তো এই যে ভ্যাকান্সির ব্যাপার রয়েছে, তো যে ভ্যাকান্সি দেওয়ার কথা ছিল সেই ভ্যাকান্সি কিন্তু কোনো রকম নিয়োগ করা হয়নি। তো সেই ভ্যাকান্সি কিন্তু নিয়োগ দাবি জানাচ্ছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। আয়ে ফাইল করতে সুপ্রিম কোর্টে দেখুন, ফর আয়ে মূল বিষয় 2016 সালের রুলসে পরীক্ষা হওয়া উচিত ছিল, 2025-এর রুলসে নয়। যে ভ্যাকান্সিতে নিয়োগ করতে বলেছিল সেই ভ্যাকান্সিতে কি নিয়োগ হয়েছে ইত্যাদি। এবং এই যে আইএফআইএল করা হয়েছে এটা কিন্তু ফ্রেশারদের সুবিধার্থে, অ্যাকচুয়ালি ফ্রেশারদের স্বার্থেই কিন্তু করা হচ্ছে আইএফআইএল। একটা কথা বললেন শিশিরবাবু যে এই যে সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টে কিন্তু উকিল পাঠাতে হবে এবং একতরফা কোনো কিছুই হবে না। একতরফা যে এই যে শুধুমাত্র ইন সার্ভিসের হয়ে লড়াই সেটা কিন্তু নয়, সুপ্রিমে কিন্তু আইনজীবী পাঠাতে হবে, সেটা কিন্তু পরিষ্কার বললেন। 16 সালের রুলস যদি এক্সিস্ট করে তাহলে 2025 সালের কি হবে সেটাই কিন্তু এখন ব্যাপার। তো অনেক কিছু ব্যাপার নিয়ে গতকালকে আইএফআইএল করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইএফআইএল করা হয়েছে। আপনার তো এখানে নাম রয়েছে শিশির দাস, তো তারপর ভীম কুমার শঙ্কর, এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আইএফআইএল নাম্বার, এখানে ফাইল নাম্বার দেওয়া রয়েছে। তো আইএফআইএল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। পিটিশনার, এখানে রেসপন্ডেন্টস, তো এখানে অ্যাডভোকেটস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু অ্যাক্ট অ্যান্ড এপিয়ার ফর, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আইএফআইএল ডিটেলস এখানে রয়েছে এবং শিশির দাস, ভীম কুমার শঙ্কর। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। তো আবারও কিন্তু একটা নতুন আশা, নতুন ভরসা, এবং 10 মার্কস বাতিল হবে এটা নিশ্চিত ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য। ফেব্রুয়ারির মধ্যেই বিজ্ঞপ্তি, মার্চে নিয়োগ শুরু। শিক্ষা মহলের সূত্রে খবর, কিছু শূন্যপদ সংক্রান্ত জটিলতা মেটানোর কাজ চলছে। সমস্যার সমাধান হলেই ফেব্রুয়ারি মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে। এরপর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে মার্চ থেকে নিয়োগ শুরু করার পরিকল্পনা। চাকরি ফিরে পাচ্ছেন 8,299 জন শিক্ষক। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বহু চাকরিহারা শিক্ষক তাদের পদে ফেরার সুযোগ পাচ্ছেন। প্রায় 8,299 জন শিক্ষক পুনরায় কাজে যোগ দিতে পারবেন। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে। তো আগামী 20 তারিখে মামলার শুনানি 10 মার্কস নিয়ে, এবং এই যে আরও কিছু ম্যাটার্স রয়েছে, ওএমআর প্রকাশের ব্যাপার রয়েছে, আর এদিকে আপনাদের এক্সপার্ট প্যানেল রয়েছে এবং আদার্স অনেক কিছু ম্যাটার নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তো খুব শীঘ্রই মামলার শুনানি, এবং হয়তো এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট কাউন্সেলিং হয়তো এই মাস থেকে শুরু হতে পারে। একাদশ দ্বাদশের 9-10 সেটা খবর নেই। তো মোটামুটি ভোটের পরেই হয়তো 9-10-এর ভেরিফিকেশন ইন্টারভিউ হয়তো শুরু হতে পারে। তো দেখা যাক নেক্সট আপডেট কী পাওয়া যায়।